Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হতে চলেছে, এছাড়াও ডাব্লিউবিপি এসআই এবং কেপিএসআই মেন্স পরীক্ষা হতে চলেছে। প্রত্যেকটি মেন্স পরীক্ষার জন্য রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ। তাই রিপোর্ট রাইটিং এর প্রত্যেকটি ক্লাস তোমরা ফলো করো, যেখানে ট্রেডিশনাল বা স্ট্যাটিক যে টপিকস গুলো রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিকস, এই দুই ধরনের টপিকস কিন্তু আমি কভার করাচ্ছি তোমাদের পরীক্ষার জন্য। আশা করছি ক্লাসেস গুলো অবশ্যই তোমরা দেখছো, এই টপিক গুলো তোমরা প্রস্তুত রাখছো বাড়িতে পরবর্তী পরীক্ষার জন্য। আমি অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে বেশ কিছু রিপোর্ট রাইটিং এর ক্লাসেস করিয়েছি, যেগুলো তোমরা অবশ্যই দেখবে। সেগুলো অবশ্যই তোমরা আমার চ্যানেলের যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক পেয়ে যাবে, রিপোর্ট রাইটিং যে প্লেলিস্ট রয়েছে। এছাড়াও তোমরা আমার চ্যানেল থেকেও সেই প্লেলিস্ট খুঁজে বের করতে পারো, সেখানে রিপোর্ট রাইটিং এর সমস্ত রিপোর্ট রাইটিং সেখানে একবারে পেয়ে যাবে। এমনভাবেই ট্রান্সলেশনের প্রত্যেকটা ক্লাস, প্রেসি রাইটিং এর প্রত্যেকটা ক্লাস, সমস্ত কিছুই তোমরা আমার যে চ্যানেলের ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে সুন্দর করে লিংকগুলো পেয়ে যাবে। সেই প্রত্যেকটা প্লেলিস্ট তোমরা দেখবে, তাহলে প্রত্যেকটা ক্লাস পর পর একবারে তোমরা দেখে নিতে পারবে। তাহলে শুরু করছি আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস। Write a report on Shromoshree scheme and other welfare schemes for migrant workers in Bengal. পশ্চিমবঙ্গে আমরা দেখতে পেয়েছি অতি সম্প্রতি যে বাঙালি বলা শ্রমিকদেরকে বিভিন্ন রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছিল, এবং তখন পশ্চিমবঙ্গ সরকার শ্রমশ্রী স্কিম বলে একটি নতুন প্রকল্প নিয়ে আসে, শ্রমশ্রী প্রকল্প। এবং সেই প্রকল্পে পরিযায়ী শ্রমিক যারা রয়েছে, মাইগ্রেন্ট ওয়ার্কার্স যারা, তেমন 22 লক্ষ যারা অন্য স্টেট থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসে, সেই রকম পরিযায়ী শ্রমিকদেরকে তাদের ওয়েলফেয়ারের জন্য শ্রমশ্রী স্কিম চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। আজকের রিপোর্ট রাইটিং এ আমরা স্পেশালি শ্রমশ্রী স্কিম নিয়ে আলোচনা করব। এছাড়াও তার সঙ্গে আর কি কি ওয়েলফেয়ার স্কিমস রয়েছে যেগুলো পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল। তোমাদের সামনে পরীক্ষাতে এই টপিকটা ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, সেই জন্য আজকে আমরা এই রিপোর্ট রাইটিং এর টপিকটা কভার করব। আশা করছি ক্লাসটা তোমরা পুরোটাই দেখবে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, অবশ্যই তোমরা কমেন্টে লিখে পাঠাবে। তাহলে শুরু করছি আজকের লেসন, শ্রমশ্রী স্কিম অ্যান্ড আদার ওয়েলফেয়ার স্কিমস ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বেঙ্গল। শ্রমশ্রী প্রকল্প এবং অন্যান্য যে উন্নতিমূলক বা উন্নয়নমূলক প্রকল্প রয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গে, সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে। রিপোর্টটি লেখা হয়েছে বাই এ স্টাফ রিপোর্টার, কলকাতা, November 7। The West Bengal government has launched the Shromoshree scheme. পশ্চিমবঙ্গ সরকার হ্যাজ লঞ্চড অর্থাৎ তারা লঞ্চ করেছে বা এই প্রকল্পটা চালু করেছে। কোন প্রকল্প? শ্রমশ্রী প্রকল্প, শ্রমশ্রী স্কিম। কিসের জন্য চালু করেছে? টু প্রোভাইড মান্থলি ক্যাশ ইনসেন্টিভস, অর্থাৎ মান্থলি ক্যাশ ইনসেন্টিভস, অর্থাৎ প্রত্যেক মাসে মাসে কিছু টাকা দেওয়া হচ্ছে, কিছু টাকা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। টু প্রোভাইড অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে সরবরাহ করা হবে প্রত্যেক মাসে মাসে একটা টাকা অ্যামাউন্ট, একটা ক্যাশ মানি দেওয়া হবে টু 22 লাখ মাইগ্রেন্ট ওয়ার্কার্স, 22 লক্ষ পরিযায়ী শ্রমিককে। কোন 22 লক্ষ পরিযায়ী শ্রমিক? হু হ্যাভ রিটার্ন টু দি স্টেট, যারা নিজেদের রাজ্যে ফিরে এসেছে, আফটার ফেসিং ডিটেনশন অ্যান্ড হ্যারাসমেন্ট ইন আদার স্টেটস। যে সমস্ত শ্রমিকরা ভারতবর্ষের অন্যান্য স্টেটে এতদিন চাকরি করছেন, কাজ করেছেন, তারা আজকে ডিটেনশনের শিকার হয়েছে, তাদেরকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ভারতবর্ষ থেকে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছিল এবং বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছিল বলে দাবি করা হয়েছে। তো সেই সমস্ত শ্রমিকরা, তারা যে সমস্ত রাজ্যে কাজ করছিল, দিনের পর দিন কাজ করছিল, এতগুলো বছর ধরে বাড়ির বাইরে থেকে কাজ করছিল, তারা আজকে নিজের রাজ্যে ফিরে আসে এবং তাদের সংখ্যাটা কিন্তু নেহাতি কম নয়, 22 লক্ষ। এবং এই যে পরিযায়ী শ্রমিকরা, মাইগ্রেন্ট ওয়ার্কার্স, তারা
হঠাৎ করে নিজের রাজ্যে ফিরে আসলো, নিজেদের কাজ হারিয়ে, নিজেদের যে রুজি রোজগার সেই উপায় হারিয়ে, তখন পশ্চিমবঙ্গ সরকার চালু করলেন শ্রমশ্রী প্রকল্প, যাতে করে এই 22 লক্ষ পরিযায়ী শ্রমিককে প্রত্যেক মাসে একটা ক্যাশ অ্যামাউন্ট দেওয়া যায় ইনসেন্টিভ হিসেবে। Every eligible worker will receive 5,000 rupees per month for up to 1 year till they get a job. Every eligible worker, প্রত্যেকটি যারা এলিজিবল রয়েছেন অর্থাৎ যোগ্য যোগ্য যে শ্রমিক রয়েছেন, কর্মী রয়েছেন, তারা সবাই পাবেন প্রত্যেক মাসে 5,000 টাকা করে যে ক্যাশ ইনসেন্টিভস। এবং এটা কতদিন পাবেন? আপ টু 1 year, 1 বছর পর্যন্ত পাবেন, টিল দে গেট আ জব, যতদিন না তারা কাজ পাচ্ছে। অর্থাৎ তারা 1 বছর পর্যন্ত পাবে, যতদিন না তারা কাজ পাচ্ছে ততদিন পর্যন্ত তাদেরকে এই টাকাটা দেওয়া হবে। The scheme specifically targets Bengali speaking migrant workers. এই স্কিমটা স্পেসিফিক্যালি বিশেষতভাবে টার্গেট করছে বেঙ্গলি স্পিকিং মাইগ্রেন্ট ওয়ার্কার্স, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলে, বেঙ্গলি স্পিকিং বাংলা ভাষায় কথা বলে, এবং হু ওয়্যার এমপ্লয়েড আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, যারা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে কাজ করত, কর্মরত অবস্থায় ছিল, অ্যান্ড হ্যাভ নাও রিটার্ন, এবং যারা এখন ফিরে এসেছে। আমি একটু আগেই প্রথমেই বলেছি যে কিছুদিন আগেই হঠাৎ করে আমরা বিভিন্ন রাজ্যে দেখতে পেলাম যে যারা বাংলাভাষী শ্রমিক রয়েছেন, পরিযায়ী শ্রমিক, তাদের ওপরে হঠাৎ করে একটা আঘাত হানা হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে সন্দেহের বশে হোক কিংবা কোনো প্রমাণের ভিত্তিতেই হোক তাদের কিন্তু বাংলাদেশ বা পার্শ্ববর্তী যে দেশ রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। এই বিষয়টাকেই টার্গেট করে বা এই পরিযায়ী শ্রমিকদেরকে টার্গেট করেই পশ্চিমবঙ্গ সরকার এই শ্রমশ্রী প্রকল্পটি নিয়ে আসে, যাতে যে শ্রমিকরা কাজ হারিয়ে রাজ্যে ফিরছে তাদেরকে পুনরায় কাজ পাইয়ে দেওয়া যায়, বা মাসিক তাদের একটা অর্থনৈতিক সাহায্য, এছাড়া বিভিন্ন সোশ্যাল সিকিউরিটি যে স্কিমস সে তাতেও তারা যাতে বিভিন্ন সুবিধে পায় সেগুলো দেখা, সেরকম ব্যবস্থা করা হয়েছিল। আমরা আজকে মেন যে ফোকাস সেটা আমরা শ্রমশ্রী প্রকল্পের উপর রাখছি। এছাড়াও অন্যান্য যে ওয়েলফেয়ার স্কিমস আছে সেগুলো নিয়েও আমরা খুব শর্টে আলোচনা করলে পুরো একটা মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের জন্য যতগুলো ওয়েলফেয়ার স্কিমস আছে একবারে হয়ে যাবে তোমাদের, এবং এখান থেকে শ্রমশ্রী প্রকল্পটাও হয়ে যাচ্ছে। মাইগ্রেন্ট ওয়ার্কার্স উইল অলসো গেট বেনিফিটস, যারা পরিযায়ী শ্রমিক উইল অলসো গেট, তারা এটাও পাবে বেনিফিটস, সুবিধে পাবে, অফ আদার সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমস অফ দ্য স্টেট, রাজ্যের অন্যান্য যে সামাজিক উন্নয়নমূলক প্রকল্প রয়েছে তার সুবিধাটাও কিন্তু এরা পাচ্ছে, যার মধ্যে ইনক্লুডিং রেশন কার্ড পাচ্ছে তারা, স্বাস্থ্যসাথী হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছে তারা, স্কিল ডেভেলপমেন্ট আন্ডার উৎকর্ষ বাংলা স্কিম এটসেট্রা। তাহলে এই পরিযায়ী শ্রমিকরা মাসিক 5,000 টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে রেশন কার্ড পাচ্ছে, স্বাস্থ্যসাথী যে হেলথ স্কিম রয়েছে তার আওতাতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের যে প্রোগ্রাম রয়েছে উৎকর্ষ বাংলা স্কিমের আন্ডারে সেখানেও তাদেরকে ট্রেন করা হচ্ছে, যাতে তারা তাদের স্কিল ডেভেলপ করতে পারে, তাদের ট্রেনিং কমপ্লিট করতে পারে, করে আরো বেটার জব তারা পায়। Migrants will be able to register through the Shromoshree portal and will be given a Shromoshree card. যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্স রয়েছে তারা কি করবে, তারা রেজিস্টার করবে নিজেদের নাম থ্রু দি শ্রমশ্রী পোর্টাল, শ্রমশ্রী পোর্টালের মাধ্যমে, এবং তাদেরকে একটা করে শ্রমশ্রী কার্ড দেওয়া হবে, এবং সেই কার্ডের ভিত্তিতেই তারা কিন্তু ইনসেন্টিভ বা অন্যান্য যে সোশ্যাল সিকিউরিটি স্কিমস রয়েছে সেগুলো সুবিধে পাবে। এই পর্যন্ত আমরা শ্রমশ্রী স্কিমটা নিয়ে আলোচনা করলাম। এর পরের যে প্যারাগ্রাফটা রয়েছে সেখানে অন্যান্য যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমস আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। The West Bengal Migrant Workers Welfare Scheme 2023 provides emergency assistance for accidental disability, death and other benefits to registered workers
who are unemployed। ভালো করে দেখো, বলছে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম, যেটা 2023 সালে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল, সেখানে বলা হচ্ছে সেটা প্রোভাইড করে এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ আপদকালীন যে সহায়তা ফর অ্যাক্সিডেন্টাল ডিসেবিলিটি, অর্থাৎ কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে যদি কোনো শ্রমিক তারা ডিসেবলড হয়ে যায় বা তারা কোনো রকম পঙ্গু হয়ে যাচ্ছে বা কোনো অঙ্গহানি হচ্ছে, তাহলে তাদেরকে একটা অর্থনৈতিক সাহায্য দেওয়া হচ্ছে। যদি কারো মৃত্যু হয় কাজ করতে করতে, কোনো শ্রমিকের কোনো বিপজ্জনক কাজ, ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে, তাহলেও তাদেরকে একটা, তার ফ্যামিলি একটা এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স পাচ্ছে, ফাইন্যান্সিয়াল হেল্প পাবে। অ্যান্ড আদার বেনিফিটস, এবং অন্যান্য সুবিধাও রয়েছে এই স্কিমের আওতায়। টু রেজিস্টার্ড ওয়ার্কার্স, যারা রেজিস্টার্ড করেছে, ঠিক আছে, তাদেরকেই দেওয়া হবে। হু আর আনএমপ্লয়েড, যারা আনএমপ্লয়েড, অর্থাৎ যে সমস্ত ওয়ার্কাররা তারা রেজিস্টার্ড করেছে কিন্তু তারা এখনো কোনো কাজ পায়নি, তাদেরকে এই ধরনের ইন্স্যুরেন্স দেওয়া হবে, যে অ্যাক্সিডেন্টাল ডিসেবিলিটি বা ডেথ হলে বা অন্যান্য বেনিফিট, সেগুলো সবই তারা পাচ্ছে। দেয়ার আর আদার স্কিমস লাইক পরিযায়ী সহায় অ্যান্ড স্নেহের পরশ ফর দি ওয়েলফেয়ার অব দি মাইগ্রেন্ট ওয়ার্কার্স। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের আরো বেশ কিছু স্কিমস রয়েছে, যেমন পরিযায়ী সহায় আছে বা স্নেহের পরশ আছে, যাতে করে মাইগ্রেন্ট ওয়ার্কার্স বা পরিযায়ী শ্রমিকদের ওয়েলফেয়ার করা যায়, উন্নতি করা যায় বা উন্নয়ন করা যায়। আমরা যখন স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষায় জন্য বসছি, অ্যাপিয়ার করছি, তখন পশ্চিমবঙ্গ সরকারে বা স্টেটের যে বিভিন্ন স্কিমস রয়েছে, এগুলো আমাদের একটু জেনে রাখলে সুবিধে হবে বলে আমার মনে হয়। সেই জন্য আজকে আমরা শ্রমশ্রী প্রকল্প এবং তার সাথে অন্যান্য যে ওয়েলফেয়ার স্কিমস আছে ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স, সেটা নিয়ে আলোচনা করলাম। আশা করছি দুটো টপিকই তোমরা এখান থেকে কভার করতে পারবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।